আমি যেই গানগুলিতে ভাইরাল হয়েছি, আমার অগণিত গান আপনাদের মাঝে উপহার দিয়েছি। আমার প্রথম গান ছিল লঙ্গিটা ঠিক করে বসেন, লঙ্গিটা ঠিক করে বসেন। হ্যাঁ, আর ওইদিকে টাকার কিছু নাই, এটা আমার গানের ডায়লগ। এখন আরেকটা গান গাইছিলাম, আমার ধরাইতেছে আইকিয়াল আবাস। এই প্রজন্মের পোলাপান যারা আছেন, প্রেম করলে মেয়েরা বলবেন তুই বাঁশ দিস না, যাওয়ার আগে একটা তাল গাছ দিস, কারণ বাঁশ খাইয়ে আমি নিজেই খাস হয়ে গেছি। তো ওই সময় মনে করেন তাল গাছ দেবে, ওই সময় কেউ সহ্য করতে পারবেন না, ওই সময় তাকে ছাড়বে আর ছেড়বে। তো যাই হোক, এরপর মনে করেন আরেকটা গান গাইছি, তোমার জামাই নাই। গানের শিল্পী কি আমের না আমি? গান দি টান দিয়ে এখন তিনটা গলাইয়ে লাইছি। তোমারও জামাই নাই, আমারও বউ নেই, এই গানের কণ্ঠশিল্পী প্লাস অভিনেতা আমি। আমার অগণিত নাটক, অগণিত গান আপনারা দেখেছেন। তো যাই হোক, আজকে আমি যার মাধ্যমে এখানে আসছি, আমার মিউজিশিয়ান, আমাদের সাউন্ড সিস্টেমে আছেন সোহেল ভাই, আর আমাদের ঝোকার আছেন অনেকা আজদিন ভাই। মানে এইবার কথা না মারাই একটু ছোট্ট করে একটু মজার কৌতুক করি নাকি? গান কৌতুক করু করু। আচ্ছা, দেশের বাড়িতে 3 বন্ধু আছে। এক বন্ধুর নাম হচ্ছে আম, আরেক বন্ধুর নাম হচ্ছে জাম, আরেক বন্ধুর নাম হচ্ছে শাম। আম, জাম, শাম। পাশের গ্রামে বয়াতি গান হইতে আছে, ওইখানে 3 বন্ধু গান হইতে গেছে। আম আর জাম আগে গেছে, শাম পিছে রয়ে গেছে। কারণ কি, ওয়ান টু বাথরুমে চাপ গেছে, ওই জঙ্গলের ভিতরে বসে বসে কান্দু সারছে। শীতের দিন কোন হানে পানি আসছিল না, গাছের থেকে 3টে পাতা ছিঁড়িয়া ওই কান্দুও সারছে। তো ওইখানে গিয়ে গান শুনতে আছে, গান আসছিল ও সামনে তোমার শোনে। এই গান ভুলবশত শিল্পী গাইতেছে কি, সামনের দিকে তাকাইয়া কয় গাই, ও সামনে কয়া দিমু। সামনে কয় কি করে দেবো আমি জঙ্গলের মধ্যে আকাম করছি, শালা বুঝে কি দেখছি খারাপ, তোর বুঝতে বন্ধ করতেছি। 500 টাকা পাই করে শিল্পীর হাতে গেছে, শিল্পী তো খুশি খেলা করতেছে, ও সামনে কয়া দিমু। যন্ত্রণার ভিত্তি বললাম, গ্রামের ভিত্তি আমার ইজ্জত খেয়ে গেল, খালি করে কইয়া দিব। খারাপ, তোর মুখতে বন্ধ করতেছি। আরে 200 টাকা পাই করে শিল্পীর হাতে দিয়েছে। এবার গানের 2 লাইন বাড়াইছে, এখন কি করতেছে দেখেন, কি করছো কি করছো রে শাম সেই নিখুর বলে। জায়গা মতো হাতে চেয়ে বল না কইয়ে দিল। খারাপ, তোর মুখতে বন্ধ করতেছি। 500 টাকা পাই করে এভাবে ঝুলাইতেছে, শিল্পী তো খুশি খেলা করতেছে, ও সামনে কইয়া দিব। শামের কাছে মাথা গরম হইয়া আলাদা তুই ঘোরার টিম কবি, আমি হাইকে হুসি নাই তো কবি। তো যাই হোক, আমি অনেক দর্শকের অনেক কিছু দেখতে আছি, বেশি চেতাইলে মনে করেন আমিও কমু। ও তো সত্য দেওয়ার আগে কি জোরে গিয়ে একটা তালি হইবে? জাপানে একটা মেশিন আবিষ্কার করছে, চোর ধরার মেশিন। ওই মেশিন নিয়ে লাগাইছে আমেরিকাতে, লাগানোর 15 মিনিটের ভিতরে 5,000 চোর ধরা পড়ছে। ওই মেশিন নিয়ে লাগাইছে ইন্ডিয়াতে, 15 মিনিটের ভিতরে 4,000 চোর ধরা পড়ছে। ওই মেশিন নিয়ে আইছে আমাদের নীল খামারি, আইনা মোটরে লাগাইছে, 15 মিনিটের ভিতরে মেশিন চোরে হয়ে গেছে। আমি বুঝতে পারছি আমি হাতে তালি চোরে লেগে গেছে। চোরে নেওয়ার দরকার নাই না ভাই, কি তোর সমস্যা কি, তোর বউ বসছে, তুই এরকম চাই করতে একলা মাঝে মতো হয়েছে কি তোর। আমি কোনো এখানে একলা আই নাই, আমার লাগে চেরি লাঠি রয়েছি। নাচ দেখলে আমরা কেউ ঠিক করতে পারবেন না এখানে। দেখেন নাচ কারে কয়, বরং নাচ দেখতে চলে না। আরে ওই দেন বুড়ো কাকু এরকম করে মোরা দেখতে বলতে পারছি, কাকু আমরা একটু দিন মানে অসুবিধা নাই। ওই মেয়ের নাচ দেখলে এখানে ইরম বয়সের পোলাপান যারা আছে ওরা তো লাভ হয়, খেলা হবে। আর হলো মুরব্বীরা যারা আছে এরা কেউ লাভ হইতে পারবে না। এরা কি হবে, চেয়ারের মধ্যে বইয়ে খালি কুইসের মতো খালি মোড়াই কি করতে আছে দেখবেন তার শ্বাস কি। তো যাই হোক, এবার মজার আর একটা কৌতুক, তারপর নাচ নাকি নাচ হবে। আচ্ছা, এক বাচ্চা অন্বেষা ছিল সিনেমা হলে ও সিনেমা চাকরি হতো। সিনেমা হলে নিয়ম ছিল যার মাথা চুল আছে এ ছবি দেখতে পারবো না,
যার মাথায় চুল নাই এ ছবি দেখতে পারবো। ওই হারাম কথা কি করছে সিডি সাডি দিয়া সিনেমা হলে দিকে ঢুকে সিনেমা দেখতে আছে। এর ভিতরে কি করছে টর্চ লাইট নিয়ে চেক করতেছে কার মাথায় চুল আছে কার মাথায় নাই। এর ভিতরে ওর কাছে গেছে, যাওয়ার পর ওই কি করছে প্যান্টটা খুললে পাছাটা উপরে দিছে মাথাটা নিচে দিছে দিয়ে এখনো কই ব্যাপার কি, আরে আল্লাহ কি নতুন দিন একটু আগে নারিয়ে ঘুরে হচ্ছে মনে হয় এবং 10টা মাছ খাইতে আশ্চর্য হয়েছে ব্যাপার কি নারিয়ে মধ্যে একটা শিশু আছে ভাই কোথায় ঢলতে আছে। তো যাই হোক দলাদলি বন্ধ এবার শিশু আল্লাহর এটা কেলে নাকি ভাই একটা কি জোরে জোরে তো ঠিক করবে না বন্ধুরা, জোরে তো ঠিক করবে না, জোরে তো ঠিক করবো।